নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। রাখি পূর্ণিমা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকে আমি নিরামিষ সোয়াবিনের কোপ্তা কারি করে দেখাবো। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। আসুন দেখে নেওয়া যাক কীভাবে এটা করছি। একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে জল দিয়ে দিলাম। জলটা একটু গরম হতে দেব। এর মধ্যে আমি সোয়াবিন দিয়ে দিলাম। আমি এখানে 150 সোয়াবিন দিয়েছি। ওর মধ্যে একটু নুন দিয়ে এটা 2-3 মিনিট আমি ফুটিয়ে নেব, হাই ফ্লেমে ফুটিয়ে নেব। এটা ফুটে গেছে, আমি ফ্লেমটা অফ করে দিলাম। এটা খুব ভালো সফট হয়ে গেছে। আমি জলটা ঝারিয়ে নিয়েছি। একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে জল চিপে রাখা সোয়াবিনটা দিয়ে দিলাম। আদা দিলাম 1 ইঞ্চি, ধনিয়া পাতা দিলাম বেশ কিছুটা, আর 3টে কাঁচা লঙ্কা দিলাম। এটা পেস্ট করে নেব। পেস্টটা হালকা একটু গোটা গোটা থাকবে, খুব মিহি পেস্ট করব না। দেখুন, এই যে রেখেছি, খুব মিহি পেস্ট হয়নি, কিন্তু সামান্য একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে। আমি একটা চাটুর মধ্যে এখানে 5 চামচ ছোলার ছাতু, এই বেসন নিয়েছি। বেসন বা ছাতু আপনারা যেটা খুশি ব্যবহার করতে পারেন। আমি এখানে বেসন ব্যবহার করে ভালো করে একটু ভেজে নিয়েছি। বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। ছাতু নিলে আপনাকে ভাজতে হবে না। নুন দিলাম 1/2 চামচ, হলুদ দিলাম 1/2 চামচেরও একটু কম, ধনিয়ার গুঁড়ো দিলাম 1/2 চামচ, জিরের গুঁড়ো দিলাম 1/2 চামচের একটু বেশি, চিনি দিলাম, আর গরম মশলা গুঁড়ো দিলাম। দিয়ে এটা খুব ভালো করে মাখিয়ে নেব। বেসনটা খুব সুন্দর একটা বাইন্ডিংয়ের কাজ করে। আমি এখানে লঙ্কার গুঁড়োটা আগে দিইনি, ওই জন্য লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিলাম, আর একটুখানি জায়ফল নিয়ে ক্রাশ করে দিলাম। এটা জায়ফলটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। খুব সুন্দর একটা স্মেল আসে জায়ফলের। নিরামিষ কিন্তু খেতে অপূর্ব লাগবে এটা। আমি এইভাবে গোল গোল কোপ্তার মতো করে এগুলো সব করে নিচ্ছি। সবগুলো হয়ে গেছে। আপনারা চায়ের সঙ্গেও এইভাবে করে ভেজে খেলে অপূর্ব খেতে লাগে। কড়াইতে ভাজার জন্য আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে দিয়েছি। এবারে কোপ্তাগুলো একটা একটা করে আমি সমস্ত এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এই সময় মিডিয়াম ফ্লেমটা রেখেছি। একটু সময় নিয়ে এটা একটু লাল লাল করে আমি ভেজে নেব। এক পিঠটা হয়েছে, আমি আরেক পিঠ একটু উল্টে দিচ্ছি। নিরামিষ দিনে আমরা ভেবেই পাই না কি করি। এইভাবে বাড়িতে কোনো গেস্ট আসলে বা কোনো এই রকম অনুষ্ঠানে, এমন কিছু অনুষ্ঠান থাকে যেগুলোতে নিরামিষ করতেই হয়, সেখানে পুজো পার্বণে আপনি এইভাবে সোয়াবিনের কোপ্তা কারি অবশ্যই করতে পারেন। এটা হেলদি এবং টেস্টি। এগুলো সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আমার আরও বেশ কিছুটা আছে, সেটা আরও একবার আমি ভেজে নিচ্ছি। সমস্তটা আমার একবারে হয়নি। বেশি গায়ে গায়ে দিলে এগুলো ভেঙে যাবে, খুব ভালো করে ভাজা যাবে না। ওগুলোও ভাজা হয়ে গেছে। কড়াইতে তেল আছে, আমি বেশ কিছুটা তেল তুলে নিয়ে অল্প একটু রেখেছি। গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিলাম। গোটা জিরে দিলাম 1/2 চামচের একটু কম, হিং দিলাম 1/2 চামচ, ছোট্ট চামচের 1/2 চামচের 1/2 চামচ দিয়েছি।
হিংটা অবশ্যই দেবেন, দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা যদি একেবারে অপছন্দ করেন তাহলে দেবেন না। এখানে আমি 1 চামচ আদা বাটা দিলাম। খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। একটা ছোট টমেটো, 2টো কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি, সেইটা দিয়ে দিলাম। আমি আর একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচের একটু কম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো 1/2 চামচ আর ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ দিয়ে একটু জল দিয়ে ওটা পেস্ট বানিয়ে রাখছি। ওই পেস্টটা দিয়ে দিলাম। আপনারা তেলেতে না দিয়ে এইভাবে যদি মশলাটা জলে একটু গুলে যদি দেন, এটা খেতে খুব সুন্দর আর কালারটা অপূর্ব আসে। সামান্য একটু জল দিলাম ওই বাটিটা ধুয়েই। মশলাটা আমি কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে, যতক্ষণ না এর থেকে তেলটা ছেড়ে আসছে। চিনি দিলাম সামান্য একটুখানি, আর নুন দিলাম 1/2 চামচ। নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে ভালো লাগে খেতে। আপনাদের যদি অসুবিধা থাকে তাহলে দেবেন না। খুব ভালো করে ঘেটে নিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচের একটু কম। এটা দিলে খুব সুন্দর একটা কালার আসে, ঝাল হবে না কিন্তু কালারটা অপূর্ব আসে। আমি একটু টমেটো পিউরি একটু দিলাম, সামান্য একটু 1/2 চামচ। খুব সুন্দর টক মিষ্টি একটা ফ্লেভার আসে। অল্প একটু গরম জল দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা আবারও কষিয়ে নেব। অলরেডি তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে। এইভাবে আরও কিছুক্ষণ আমি হতে দেব। দেখুন পুরো তেলটা ছেড়ে দিয়েছে এর মধ্যে। এবারে আমি গরম করে রাখা জল এর মধ্যে দিয়ে দিলাম। জলটা একটু বেশিই দিতে হবে, কারণ কোপ্তা যখন হয়ে যাবে খাওয়ার সময় দেখবেন গ্রেভিটা টেনে নেয়, ওই জন্য একটু বেশি গ্রেভিটা রাখতে হবে। যখন এটা একটু গরম হয়ে গেছে তখন আমি সমস্ত ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। রুটি, ভাত, পোলাও, লুচি সবার সঙ্গেই অপূর্ব খেতে লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এটা খুব ভালো করে ফুটে গেছে। আমি 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। নিরামিষ রান্নাতে ঘি গরম মশলাটা দিলে অপূর্ব একটা টেস্ট আসে। কোপ্তাগুলো খুব সুন্দর গ্রেভির মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে। এটা হয়ে গেছে। আমি এর মধ্যে এবারে একটু গরম মশলা দিলাম 1/2 চামচ, দিয়ে এবারে আমি একটু ঘেটে দিয়ে ফ্লেমটা অফ করে দেব। হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখুন অপূর্ব দেখতে লাগছে, আর খেতে তো অবশ্যই বাড়িতে বানান। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।